আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আমি আমার বন্ধুদেরকে নিয়ে যাচ্ছিলাম আমার যে নতুন ইনকিউবেটর মেশিনটা আছে, ডিম ফোটানোর যে মেশিনটা, ওইটার জন্য নতুন দেশি মুরগির ডিম সংগ্রহ করতে। তো ওরা আমাকে বললো আমাদের গ্রামের পাশে নাকি এক ব্যক্তি দেশি মুরগির ডিম বিক্রি করে। তো আমরা সবাই চলে গেলাম ওইখানে। যাওয়ার পরে দেখলাম তার বাসায় অনেকগুলো দেশি মুরগির সাথে এখানে পাকিস্তানি মুরগিও ছিল। তো ওইখান থেকে আমরা ডিম সংগ্রহ করি, প্রায় 60টি ডিমের মতো সংগ্রহ করি। তারপরে আমরা সেগুলো কিনে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর আমরা এই ডিমগুলোকে জীবাণুনাশক যে ওষুধগুলো আছে ওইগুলো পানির সাথে মিক্স করে আমরা কিছুক্ষণের জন্য একটি একটি করে রোদে শুকা দেই। কারণ এই জীবাণুনাশক দিয়ে ভালোভাবে না ধুয়ে নিলে ডিমের পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে, বাচ্চা অসুস্থ হতে পারে বা অনেকগুলো ডিম ফুটে নাও বের হতে পারে। সেই জন্য আমরা ভাবলাম যে আমরা ভালো করে এগুলোকে আগে ওয়াশ করব। ওয়াশ করার পরে এগুলো আমরা কিছুক্ষণ রোদ্রে শুকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রোদ্রে শুকা দেবো। তারপরে এগুলো ভালো করে আমরা ইনকিউবেটর মেশিনে সেট করব। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রায় সবগুলো ডিমই অনেক ভালো ছিল। শুধুমাত্র এতগুলো ডিমের মধ্যে একটি ডিম নষ্ট ছিল। তো সাব্বির আমাকে বললো, ভাইয়া একটি ডিম মনে হয় বেশি ভালো না, ওইটার মধ্যে একটি দাগ পড়ে গেছে, মনে হয় ফেটে গেছে। তো ও ওই ডিমটাই ভালো করে দেখছিল, দেখার পরে বললো যে না, এটা একটা সাধারণ দাগ, হয়তো অন্য মুরগির ডিম ফেটে এই দাগটা এই ডিমের মধ্যে বসে গেছে। তো আমরা সবগুলো ডিমই অনেক ভালোভাবে ওয়াশ করতেছিলাম, যেহেতু এবার প্রথমবার আমাদের ইনকিউবেটর মেশিন আমরা ডিম দিচ্ছি। তো আমাদের ভালো সচেতন হয়ে আমাদের ডিমগুলো বসাতে হবে। তো সবগুলো ডিমই আমাদের মোটামুটি সাইজের ছিল। অনেক ছোট সাইজ বা অনেক বড় সাইজ হলে ডিমগুলো ফুটতে অনেক সমস্যা হয় বা কিছু বাচ্চা ফুটে নাও বের হতে পারে। সেই জন্য ভাবলাম যে আমরা ভালো করে সব কিছু মিডিয়াম সাইজের যে ডিমগুলো আছে ওইগুলো ডিম সংগ্রহ করব। তো এইগুলো ডিমই আমরা আল্লাহর রহমতে সংগ্রহ করতে পেরেছি। তো সবগুলো ডিমই মোটামুটি অনেক ভালো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন সবাই। তো এইগুলো একটা সমস্যায় আমি পড়েছিলাম যে এগুলো যে মার্ক করতে হবে, ডিমগুলো টাইমলি উল্টিয়ে দিতে হবে, একটু ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তো সেই জন্য আমার কাছে কোনো মার্কার পেন ছিল না। তো আমার যে চাচাতো ভাইয়ের বউ আছে, ওয়াইফ, সে আমাকে বললো যে তার কাছে একটি নেল পলিশের মতো একটি জিনিস আছে, তো ওইটা দিয়ে আমি নাকি সবগুলোতে মার্ক করতে পারবো। তো ভাবলাম যাক, একটি সমস্যার তার সমাধান হলো। তো এই ডিমগুলো শুকাতে শুকাতে আমি আমার যে মেশিনটা আছে ভাবলাম যে ওইটা একটু হিট দিয়ে টেম্পারেচারটা ঠিক মতো নর্মালে নিয়ে আসি। তো এইগুলো ডিমও আমি ঘুরিয়ে দিচ্ছিলাম বারবার, যাতে তাড়াতাড়ি ভালোভাবে চারদিক শুকিয়ে যায়। তো তারপর আমি গেলাম আমার ইনকিউবেটর মেশিনের ওইখানে। যাওয়ার পরে আমি ইনকিউবেটর মেশিনটা চালু করি এবং কি এটার মধ্যে একটা সুতি কাপড় যে দিতে হয়, এই কাপড়টাও আমি অনেক সকালবেলা ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম। কারণ এটার মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকলে ডিমে অনেক সমস্যা হতে পারে, ডিমগুলো পচেও যেতে পারে। সেই জন্য আমি এটা ভালো করে ধুয়ে সেট করতেছিলাম এবং কি এটা অন করে আমি আবার ডিমের কাছে চলে আসি, কারণ ওটার টেম্পারেচার ততক্ষণে ঠিক হয়ে যাবে এই জন্য। তো আসার পর আমি সবগুলো ডিমে বেছে বেছে মার্ক করতে থাকি। মার্ক করা প্রায় শেষের দিকে ছিল। ভাবছিলাম যে এইগুলো ডিমে মার্ক করার পরে কোনো সমস্যা হবে কি না, তার দেখি যে না, এই কালিটা অনেক ভালোই, মানে যে এটা দিয়ে মার্ক করতে অনেক সুবিধা হচ্ছিল। তো আমার ডিমগুলো সবগুলো ভালো আছে, ডিমগুলো নষ্ট হয়নি একটিও। তো ওই 4টে ডিম আলাদা, ওই 8টি ডিম আমি আলাদা রেখেছিলাম, কারণ ওইগুলো আমার বাসার মুরগির ডিম। তো ভাবছিলাম যে ওইগুলো আমি এক পাশে বসাবো, যে ওইগুলো থেকে আমি কতগুলো ডিম পাই আর এইগুলো থেকে কতগুলো বাচ্চা পাই, আর আমার বাসার যে ডিমগুলো আছে ওইগুলো থেকে আমি কতগুলো বাচ্চা পাই। তো আলহামদুলিল্লাহ সবগুলো আমার খুব ভালোভাবে মার্ক করা শেষ। তো এই ডিমগুলো আমি সবগুলো এই শুকনো এক যে বাটি আছে, এই বাটিতে সবগুলো উঠিয়ে নিয়ে আমি যাচ্ছিলাম আমার এই নতুন ইনকিউবেটর মেশিনে সবগুলো ডিম বসিয়ে দেওয়ার জন্য। তো ইনকিউবেটর মেশিনের তাপমাত্রা একদম অনেকক্ষণ চালু হওয়ার পরে সব কিছু ঠিক ছিল। ফার্স্টে আমি আমার আম্মুকে বললাম যে যেহেতু এটার মধ্যে প্রথম ডিম বসাচ্ছি, তো তুমি দিয়ে এটার মধ্যে প্রথমে ডিম বসিয়ে দাও। তা আম্মু বিসমিল্লাহ বলে 2টো ডিম বসিয়ে দিল। তারপর আমি আস্তে আস্তে একে একে সবগুলো ডিম সারি সারি বসিয়ে দিচ্ছিলাম। আর এই ডিম বসানোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো তাপমাত্রা, এটার আর্দ্রতা এবং কি তাপমাত্রা দুটোই যে আমাদের সবসময় ঠিক রাখতে হবে। এবং কি যেই ডিম বসান এই মেশিনের মধ্যে অবশ্যই 6 থেকে 8 ঘন্টার মধ্যে একবার করে সবগুলো ঘুরে দিতে হবে। যেহেতু আমাদেরটা ম্যানুয়াল ইনকিউবেটর, তো সেহেতু আমাদেরকে নিজেদেরকে এটা ঘুরে দিতে হবে। অটো ইনকিউবেটরে এত সমস্যা হয় না। আমি চেয়েছিলাম যে একটা বড় ইনকিউবেটর কিনতে, যেটার দাম অনেক বেশি ছিল। পর আবার ভাবলাম যে যদি বাই চান্স আমি যেহেতু নতুন নতুন এটা করতেছি, সেহেতু এত বড় ইনকিউবেটর না কিনে আগে শেখার জন্য একটা ছোটো ইনকিউবেটর কিনে নিয়ে আসি, যদি হয় তারপর ইনশাআল্লাহ সামনের মাসে একটা বড় ইনকিউবেটর কিনবো। তো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো ডিমই এখানে সেট করা শেষে। এখানে আরও প্রায় 20 থেকে 25-30টি ডিম বসানো যেত। টোটাল 60টা থেকে 62টা ডিম এখানে আমি বসিয়েছি। তো সবগুলো ডিমই অনেক ভালো। দেখা যাক আল্লাহর রহমতে আমি এখান থেকে কতগুলো ডিম ফোটাতে পারি, ইনশাআল্লাহ আপনাদের দেখাবো। ধন্যবাদ।